हम शरिया कानून नहीं मानते हैं। इस तरह की दोमुखी नीति से भारत की जनता को, खासकर पश्चिम बंगाल की जनता को सजग होना होगा। इनके शरिया कानून इस देश में लागू कभी नहीं हो सकता है। अब वो समय आ चुका है कि मोदी जी भारतवर्ष को हिंदू राष्ट्र की घोषणा करें और चुन चुन कर जो अपराधी, चाहे वो मुर्शिदाबाद के अपराधी हो, चाहे वो कश्मीर के अपराधी हो, चाहे वो पाकिस्तानी हो, चाहे वो बांग्लादेशी जिहादी हो, जिन लोगों ने भी सनातनी हिंदुओं की हत्या की है, उनसे सही और समय पर और जितना जल्दी हो सके सनातनियों का राष्ट्रवाद का मनोबल बढ़ाने के लिए तुरंत कार्रवाई की जरूरत है। आज हर जगह प्रतिवाद, विक्षोभ और जिहादियों का के खिलाफ हम इकट्ठा हो रहे हैं और भी मुझे कई जगह जाना है। मैं ज्यादा वक्त नहीं लूंगा, सिर्फ एक ही कहूंगा कि हिंदू हिंदू এই সেকুলাররা হিন্দুদের সনাতনীদের সবথেকে বিরোধী। এরা ভারতবর্ষের খাবে, ভারতবর্ষে হাওয়াতে শ্বাস নেবে আর সেকুলারিজমে নাম করে জিহাদিদেরকে সমর্থন করে। আজকে সোকাল সেকুলার যারা আছে, একটা সনাতনী যদি মাথায় টিপ লাগায় তখন বলবে এরা কমিউনাল আছে। ওরা টুপি পরে মুসলমানরা টুপি পরে অত্যাচার করবে, জুলুম করবে, হিন্দুদেরকে বেছে বেছে খুন করবে, তখন তাদেরকে বলবে তারা সেকুলার আছে। এরকম সেকুলারিজম ভারতবর্ষের মানুষ চায় না, এরকম সেকুলারিজমকে আমরা চাই না। আপনি একজন সাংসদ, কিন্তু একটা দেশের পতাকা দেশে পতাকা আমাকে যদি এই দেশের, আমাদের দেশের আইন, আমাদের দেশে প্রধানমন্ত্রী যদি আহ্বান করেন कि ভারতবর্ষের সমস্ত নাগরিককে পাকিস্তানে কুচ করতে হবে, আই এম দ্য ফার্স্ট ম্যান যে পাকিস্তানে আর্মস নিয়ে আমি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে আমি। আপনি জানেন না, আমাদের পরিবারে প্রায় 70 থেকে 80 জন লোক আছে যারা দেশের সেনাবাহিনীতে, প্যারামিলিটারিতে চাকরি করে। আপনার কোনো আইডিয়া নেই। আমরা রাষ্ট্রবাদী পরিবার, আমরা রাষ্ট্রবাদকে মানি, আমরা সনাতনীর জন্য পাকিস্তান কেন, বাংলাদেশ কেন, যে কোনো জায়গা, সিরিয়া বললেও আমরা যেতে রাজি আছি। পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জি জিহাদিদেরকে নিয়ে যেভাবে পশ্চিম বাংলা সনাতনীদের উপরে অত্যাচার করছে, কাশ্মীরে যেভাবে জিহাদিরা সনাতনী হিন্দুদেরকে বেছে বেছে খুন করেছে, তারা পর্যটক, তারা কোনো পার্টি করে না, তারা কোনো ধর্মকে নিয়ে কোনো আন্দোলন করে না, তাদেরকে মারা হয়েছে। একটা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চা ছেলের আজকে বয়ান শুনেছেন, সে আরএসএস করে, সে কি বিজেপি করে, সে কি বলেছে, আমার বাবাকে বেছে বেছে হিন্দু জিজ্ঞেস করে খুন করা হয়েছে। এরপরেও কিছু বলার নেই। কেন পাকিস্তানে পতাকা জ্বালাবো? পাকিস্তানকে জ্বালাবো, পাকিস্তানের পতাকা ছেড়ে দিই। আমার সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে একজন বিএসএফ জওয়ানকে সীমান্ত আটকে রেখেছে, রেঞ্জার থেকে আটক করা হয়, তার বাড়ি রেঞ্জার থেকে। আপনার কোনো চিন্তা করার ব্যাপার নেই। ভারত অত বড় সক্ষম আছে যে ওখান থেকে পাকিস্তান থেকে নিয়ে চলে আসবে। পাকিস্তানকে ব্রিটেন, আমেরিকা সহ 12 দেশের সাথে মোদিজি বৈঠকে বসেছে। কি হতে চলেছে দেখুন, যা হবে এই দেশের সনাতনীদের মাথা উঁচু হবে, রাষ্ট্রবাদের মাথা উঁচু হবে।